ফিলিস্তিনে বর্বরোচিত ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রামের দোহাজারী সর্বস্তরের জনগণ। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফুলতলা ও দেওয়ানহাট প্রদক্ষিণ করে পুনরায় দোহাজারীতে এসে শেষ হয়। গণমাধ্যম ও সমাজকর্মী জাবের বিন রহমান আরজুর সভাপতিত্বে মিছিলে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। চট্টগ্রাম নগরী সিআরবি গোয়ালপাড়ার মালিপাড়ার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ইতোমধ্যেই 15 থেকে 20টি ঘর পুরোপুরি পুড়ে গেছে। বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় থাকায় ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেনি। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ষবরণ অনুষ্ঠানে যার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে। বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। হামলায় আহত উপজেলার এনসিপির সদস্য নাজমুস সাকিব তামিম বর্তমানে স্বাস্থ্য ডেস্কে ভর্তি রয়েছেন। পার্টির সদস্যদের মাঝে হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতারা। এ বিষয়ে বোয়ালখালী থানার উপজেলা প্রশাসনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে পরিস্থিতি এইভাবে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সবার মতের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা হবে জানালেন অধ্যাপক আলী রিয়াজ। মে মাসে শেষ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক সংলাপ। পূর্বাচলে প্লট জালিয়াতি, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এবং অগ্রগতি নেই ভোলা বরিশাল সেতু নির্মাণ প্রকল্পের। ক্ষোভ আর হতাশায় সর্বদক্ষিণের দ্বীপ জেলা ভোলাবাসী। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।